পিতা আমার প্রথমে ধ্যান মগ্ন, কিন্তু কি করে এখন? আমি কি ফিরে যাবো? না না, ফিরে আমি যাবো না, আমাকে জানতেই হবে। দেবের দেব মহাদেবের কন্যা হয়েও কেন আমি মানবের কাছে পরাজিত? কি করি এখন? মনে পড়েছে পিতা যেমন তার সিদ্ধি সাধনা লাভের জন্য ধ্যানমগ্ন হয়েছে, আমি আমার বাসনা পূরণের জন্য ধ্যানমগ্ন হব। দেখি পিতার ধ্যান ভঙ্গ করতে পারি কি না। নম নম ঈশ্বর পরম ব্রহ্ম যোগীবর জ্ঞানদাতা জ্ঞান নিরঞ্জন শিব সপয় সমন্বয় রাখুন। পিতা তোমায় আমি ডাকি, মেলো পিতা দুই আখি মমবিলাস তুমি করহে পূরণ করেছ জগৎ সৃষ্টি, করো মোরে কৃপা দৃষ্টি, তোমার কৃপায় পাই যেন দেবত্ব আমার। হইলা বিপদাপন্ন, হইলাম শরণাপন্ন, পাবো কিনা করবে না তোমার। একবার চেহারা তো পিতা, এই বর্তমানে 33 কোটি দেবতার পূজা হচ্ছে, বাকি শুধু আমি। মনে করে রাখো মা, প্রথম যেই দিন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে হয়েছিলে সেই দিন তুমি কি করছিলে তা তোমার পিতা, আমার সবকিছু মনে পড়েছে। সেই দিন আমার আগে দেব কি আমি সঙ্গে এনেছিলাম, আর প্রথমত আরামের নিকট কিছু খেতে চাই, অন্য কোনো উপায় না কি সামনে তাকিয়ে দেখি মনে আসতো, সেই আসতো গিয়ে দেখি খাতায় দুটি পাখি ছিল, আর সেই দুটি পাখিকে আমি খেতে বলেছিলাম। হ্যাঁ পিতা। তারপরে সেই মনে টান ছেড়ে ধারণ করতে পারে ওই প্রজাপতি গেছে সে লাগে, তাই মনে আগামীত হয়ে তাকে অভিশাপ করেছে ওই পোশাকে দুটি গুণজন নষ্ট হতে দেবে না, ওই পোশাকে দল করবে সে দল পায়, আর তার নাম হলে চন্দ্রধর্মা। যাও মা, চলে বলে কইছে যে কোনায় পুকুরে হোক চন্দ্রধর্মী কোট এক পাপ পুষ্প নিবার ব্যবস্থা করো মা। সে যদি তোমাকে এক পাপ পুষ্প নিজ হস্তে দেয় তাহলে তোমার এই ভক্ত হবে ভক্ত হবে দেবত্ব থাকবে লজ্জা থাকবে না, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। বারবার যাবো দেখি ওই চন্দ্রধর আমাকে পূজা দেয় কিনা।